नात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। नात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। तेरा नाम वसीला है मेरा, मेरे सोने का एक तेरा। Hi everyone, this is Al Mashamar Mission. You know, I'm the only founder, Rajul Asmin of this mission. I welcome all of you with Islamic greetings. Assalamu alaikum. Dear honorable guardians, আশা করছি আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ রয়েছেন। তো সবাই গার্জিয়ান্স মণ্ডলী, আজকের ভিডিওর শুরুতে আমি আপনাদের সকলকে আমাদের মিশনের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ ইনফরমেশন বা একটি বিশেষ পিকচার আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি। সবাই গার্জিয়ান্স মণ্ডলী, এখন বাজে সকাল 7:30, এখন কোচিংয়ের টাইম। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা মিশনে চলে এসেছে। এখানে 100 জন বাচ্চা রয়েছে, যেহেতু আমাদের মর্নিং কোচিংয়ে ডে বোর্ডিংয়ে 100 কোটা ছিল। সেই 100 কোটা পূর্ণ হওয়ার পরে আমরা কিন্তু আর বাচ্চাকে অ্যাডমিশন নিইনি মর্নিং কোচিং বিশেষ করে। তো এখানে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এরা সবাই মর্নিং কোচিংয়ে এসছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার সিকিউরিটি রয়েছে। এই সিকিউরিটি বাচ্চাদেরকে গেট পাস করাচ্ছেন। তো আমি আপনাদের একটু দেখাবো আজকে যে মর্নিং কোচিংয়ে বাচ্চাদের কেমন এরা ফিল করছে এবং এদের মর্নিং কোচিংটা অ্যাকচুয়ালি শুরু হয় সকাল 8টা থেকে, যেহেতু এখন 7:30 বাজে। তো 8টা থেকে 10টা পর্যন্ত এই বাচ্চাদের কোচিং করানো হয় এবং আমাদের যে রুলসটা রয়েছে, আমাদের যে সিস্টেমটা রয়েছে কোচিংয়ের সম্বন্ধে গার্জিয়ান্স মণ্ডলী, সেটা হচ্ছে প্রথমে আমরা কোচিংটা করাচ্ছি আর কোচিংটা শুরু হচ্ছে সকাল 8টার সময়। 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা কোচিং করানো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন গেটের বাইরে এখন স্টুডেন্টদেরকে এদেরকে একটা ডিসিপ্লিন রোতে সাজানো হয়েছে, এরা ওয়েট করছে গেট পাসের জন্য। আর দেখতে পাচ্ছেন আমার মর্নিং কোচিং যে স্টাফ রয়েছেন, 6টা টিচার স্যার ম্যাম রয়েছেন, তিনারাও এখানে ওয়েট করছেন বাচ্চাদের রিসিভ করার জন্য। তো সঙ্গে গার্জিয়ান্স মণ্ডলী, দুটো সিস্টেমে মর্নিং কোচিং এবং স্কুল করানো হয়। তো দেখবেন আমাদের যে সিস্টেমটা হচ্ছে, আমরা প্রথমে মর্নিংয়ে আগে কোচিংটা করাচ্ছি, 8টা থেকে 10টা পর্যন্ত কোচিংটা হচ্ছে। তারপরে 10টার সময় এই এখানে ফ্রেশ গরম গরম খাবার খাচ্ছে। তারপরে আমরা এই বাচ্চাদেরকে আবার সে 1টা-1:30টার সময় আবার একবার টিফিন প্রোভাইড করছি। তো টিম রয়েছে অ্যাকচুয়ালি কোনো দিন মাংস ভাত, কোনো দিন সপ্তাহে 2 দিন ডিম ভাত দেওয়া হয়, তার সঙ্গে টিফিন দেওয়া হয়, কোনো দিন ঘুগনি মুড়ি, কোনো দিন ঘুগনি রুটি, কোনো দিন রুটি কলা, কোনো দিন কেক। এই একটা ডেতে বাচ্চাদের টেস্টটা চেঞ্জ করার জন্য আমরা টিফিনটা প্রোভাইড করছি। আর খাবারের তালিকাটা আপনারা এখানে দেখতে পাবেন, এই যে চার্টটা রয়েছে এটা আপনারা দেখতে পাবেন। তো সম্বন্ধে গার্জিয়ান্স মণ্ডলী, দুটো সিস্টেমে আমরা কোচিংটা করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের যে সিস্টেম রয়েছে সেটা হচ্ছে সকালে, যেহেতু একটা মর্নিং ইজ দ্য মেডিটেশন টাইম। আর সকালে বাচ্চাদের এদের ব্রেনটা সতেজ থাকে, মনটা ফ্রেশ থাকে। সকালে কোচিংয়ের পর যদি স্কুলটা করানো হয়, দেখুন এখানে আমাদের সিস্টেম নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আমরা সবসময় ন্যাচারাল ওয়েতে ন্যাচারাল সিস্টেমটা আমরা ফলো করাচ্ছি। সেটা হচ্ছে দেখুন দুটো সিস্টেমে কোচিং করানো হয়। একটা হচ্ছে প্রথমে মর্নিংয়ে কোচিংটা করানো হয়, তারপরে স্কুল করে এরা স্কুল ছুটি হয়, তারপর এরা বাড়ি যাবে। দেখবেন কোথাও কোনো জায়গাতে দেখবেন কোচিং করানো হচ্ছে, আগে স্কুলটা হচ্ছে। দেখবেন অনেক জায়গায় উল্টো নিয়ম আমি বলবো, কেননা যদি স্কুলের পরে বাচ্চা সারাদিন স্কুল করছে, ক্লাস করছে, 4 দিনের দেয়ালে বন্দি থাকার পর ছুটির পরে যদি এদেরকে কোচিং করানো হয়, তাহলে সেই মোমেন্টে বাচ্চার যেহেতু একটা টায়ার্ড ফিল করে, সেই সময় বাচ্চাদের কোচিং করে আর কোনো সেরকম ফল প্রসূত হয় না, সেটা কোনো কাজে লাগে না সে শিকারে। কেন এরা যেহেতু এক্সাইটেড হয়ে থাকে, টায়ার্ড হয়ে থাকে বাচ্চারা। তো আমি পার্সোনালি এটা মনে করি যে দিস ইজ অন কাইন্ডস অফ অপোজিট অ্যান্ড অড সিস্টেম। এটা হচ্ছে একেবারে আমি বলবো একটা বিবলিক্যাল সিস্টেম আমি বলতে পারি, কেননা এই সিস্টেমে বাচ্চাদের গ্রোথ আসবে না, এদের মন মানসিকতা চেঞ্জ হবে না, এই শিক্ষাটা এদের মনে গাঁথবে না। কেননা সারাদিন টায়ার্ড হওয়ার পর, স্কুল করার পর যদি বিকেলে এদের কোচিং করানো হয় ছুটির পরে, তাহলে সারাদিন ক্লাসে এরা টায়ার্ড হয়ে যায়। আর সেই সময় যদি এদেরকে পড়ানো বোঝানো হয়, কোনো কাজ হবে না। আপনি যদি লন্ডন থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যদি ভাইস চ্যান্সেলরকে নিয়ে আসেন, যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যদি প্রফেসর এসেও এদেরকে তখন বোঝায়, তাহলে এরা তো সেটাকে নিতে পারবে না, কারণ স্কুল করে তো অলরেডি এরা টায়ার্ড হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে প্রথমে আমরা মর্নিংয়ে দেখুন এই সকাল 7টার সময় বাচ্চারা সব 7টা সাড়ে 7টার সময় চলে এসছে এখানে। এবার 8টা থেকে 10টা পর্যন্ত মর্নিংয়ে এদের ঠান্ডা মনে, এদের নরম মনে আমরা এই মর্নিংয়ে প্রথমে কোচিংটা করাচ্ছি। তারপর 10টার সময় এদেরকে খাবার দিচ্ছি, খাওয়া দাওয়া করে বাচ্চা তারপরে স্কুল করছে। স্কুল ছুটি
ছুটি হচ্ছে 3টির দিকে, গার্জিয়ান্স মানে ছুটি হচ্ছে, এরা বাড়ি যাচ্ছে। তার মানে কি হচ্ছে সমাজের গার্জিয়ান্স মন্ডলী আপনারাই ঠিক করুন কোন সিস্টেমটা বেটার। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের মর্নিং কোচিং ভালো লাগছে? সমাজের গার্জিয়ান্স মন্ডলী, বাচ্চাদের কাছ থেকে আমরা একটু ফিডব্যাক নেব, এদের কেমন ফিল করছে এরা মর্নিং কোচিংয়ে, এবং এদের খাওয়া দাওয়া কেমন হচ্ছে সব কিছু আমি জানকারি করব। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের মর্নিং কোচিং ভালো লাগছে? আচ্ছা, রিয়েলি ভালো লাগছে? সকালে ঘুম থেকে উঠতে অসুবিধা হচ্ছে না তো? ওকে, ভেরি গুড। খাবার ভালো হচ্ছে? আমরা যে খাবার তোমাদের জন্য একটা হেলদি খাবার প্রোভাইড করছি 2 টাইমস, তোমাদের সেই খাবার ভালো লাগছে? খাবার টেস্টফুল হচ্ছে? ওকে, ভেরি গুড। তো তোমাদের পড়তে ভালো লাগছে তো? ওকে, বড় হয়ে তোমাদেরকে ডক্টর, ইঞ্জিনিয়ার, আইপিএস, তোমাদেরকে ঠিক আছে টিচার হতে হবে। তার জন্য এখন থেকে তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে, তাই না? যারা অলস হবে, ব্যাড বয়, ব্যাড গার্ল, যারা ব্যাড স্টুডেন্ট হবে, ঠিক আছে, তারা সকালে ঘুম থেকে উঠতে চাবে না, কোচিংয়ে আসতে চাবে না। তো তোমাদের আসতে কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমরা আনন্দ সহকারে আসছো তো? সমাজের গার্জিয়ান্স মন্ডলী শুনতে পেলেন বাচ্চাদের কাছ থেকে ফিডব্যাকটা। তো আমার মর্নিং কোচিংয়ে যে অ্যাকসেপ্ট স্টাফ রয়েছে, স্টাফদের মধ্যে এখানে অনেকে হাই স্কুল টিচারও রয়েছেন, অনেক দূরদূরান্তের স্যার রয়েছেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার এক শিক্ষক রয়েছেন রমজান স্যার, ইনি আসেন দেবগ্রাম থেকে। ইনি হচ্ছেন হাই স্কুলের টিচার, বাঁকুড়া ডিস্ট্রিক্টের ইনি একটি হাই স্কুলের টিচার ছিলেন। তো আনফর্চুনেটলি, ঠিক আছে, গভর্নমেন্ট এনাদের সঙ্গে যে আনফেয়ারটা করেছেন, তো সেই কারণে ইনি এখন আমার মিশনের টিচার হিসেবে জয়েন করেছেন, ঠিক আছে। তো আমার এই শিক্ষকদের মধ্যে অনেক হাই স্কুল টিচার এবং আমার হাই ডেফিনেশন স্যার ম্যাম আমার এখানে রয়েছে কোচিংয়ে। তো আমি এবার গেট পাস করাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রাঙা হয় দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে